কিন্তু হ্যাঁ, এটাও সত্যি যে আমি এমন কাউকে বিয়ে করব না যাকে আমি ভালোবাসি না। আমার কাছে তেমন সম্পর্কের কোনো দাম নেই যেখানে ভালোবাসাই নেই। আমি বীরকে ভালোবাসি বাবা। ও ভালো খারাপ যেমনই হোক, ও আমার মনে বিরাজ করে। আমি বাঁচা ভুলতে পারি, শ্বাস নেওয়া ভুলতে পারি, কিন্তু বীরকে, ওকে কখনো ভুলতে পারবো না। যতদিন না বাবার ক্ষত তুমি ভুলিয়ে দিচ্ছ, ততদিন আমাদের ভালোবাসা পরিণতি পাবে না। আঙ্কেলের রাগ ভাঙানো এতটা ইজি নয়। উনি তো আমাকে দেখতেও চান না। কি করব আমি? তুমিই তো আমাকে শিখিয়েছ যে যাই করো মন থেকে করো। আমি বীরকে মন থেকে ভালোবাসি বাবা। তুমি তো আমায় ক্ষমা করতে শিখিয়েছ, আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। তুমি আমায় শিখিয়েছিলে যে সবসময় মানুষের ভালোটা দেখো, খারাপটা নয়। সেটাই তো করছি আমি। কিন্তু তুমি চিন্তা করো না বাবা, আমি তোমায় কোনো কিছুর জন্য ফোর্স করব না যেটার জন্য তোমার মন তোমায় সায় দেবে না। আমার মনের কথা তোমার মনের কথা থেকে তো বড় হতে পারে না, তাই না? আমি কখনো এমন কিচ্ছু করব না বাবা যাতে তোমার মনে কষ্ট হয়। আই প্রমিস। আরে হ্যাঁ ভাই, এই সময় ফোন করছিস? সব ঠিক আছে তো? আরে এইভাবে কেন বলছিস? তোকে কল করতে পারি না বুঝি? কেন করতে পারবি না ভাই? কিন্তু এই সময় ফোন করলি তাই। আরে তনুর বাবাকে কি করে মানাই বলতো? তনু বলেছে আমাদের সম্পর্ক ততক্ষণ এগোবে না যতক্ষণ না পর্যন্ত আমি আঙ্কেলকে মানাই। এবার কি করব, আমি কি করে মানাবো? বৌদি তো ঠিকই বলছে না, ওর তো বাবা, মানাতে তো তোকে হবেই। আমিও তো মানিয়েছিলাম তোর বাবাকে, মনে আছে কিরকম ঝামেলা করেছিলেন উনি? এই এখন শ্বশুর হয় তোর, একটু সম্মান দেখা। আরে সম্মান দেখানোর জিনিস নয়, সম্মান করতে হয়। সেটা তো আমি সব সময়ই করি। ঠিক আছে, তুই এবার কিছু খেল দেখা আর তোর শ্বশুরকে মানিয়ে নে, নাহলে তোকে না কুমার হয়েই থাকতে হবে। আরে তোকে হেল্পের জন্য ফোন করলাম, তুই তো পুরো ফিউচার টেলিকাস্ট শুনিয়ে দিলি। আরে সত্যি কথাই তো বলছি নাকি? আরে সত্যি কথা না, সলিউশনের জন্য ফোন করেছিলাম তোকে। ধার থেকে ফোন রাখতো। নে, ও তো রেগে গেল। মা যে কি ভালো করেছেন আজকে সবাইকে দেখে। কতদিন পর আনন্দ হচ্ছে বাড়িতে। উপরালা করুন আর ওদের মধ্যে যেন কোনো দূরত্ব না আসে। আর ওপরওয়ালা যেন তনু আর বীরকেও তাড়াতাড়ি এক করে দেন। অনেক কষ্ট করেছে এরা দুজনেও। আমি তনু আর বীরের এই মেলামেশাটা একদম পছন্দ করি না। যতক্ষণ না তনুর ওই বাড়ির সাথে সম্পর্কটা শেষ করে দিতে পারছি, আমি শান্তি পাবো না কিছুতেই। হয়তো আমিও কখনো তনুর সাথে এখানে এসে প্রণাম করতে পারবো।
সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। আমাকে ক্ষমা করে দিও ওপরওয়ালা, এত বড় কথাটা আমি বীরের কাছে লুকিয়েছি। কিন্তু জ্যাসমিনকে অবশ্যই শক্তি দিও তুমি, যাতে ও অমৃতকে সত্যিটা বলতে পারে। জানি না অমৃত সত্যিটা জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবে। উপরওয়ালা প্লিজ আঙ্কেলের মন জিততে আমাকে হেল্প করো। অমৃত আর বীরের বন্ডটা কি স্ট্রং, তাই না? হ্যাঁ রে তনু, সত্যি ওদেরকে দেখে আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমরা দুজনেও তো একদম এরকমই ছিলাম। তনু, আমি এটা বুঝতে পেরে গেছি যে সম্পর্ককে শুধুমাত্র সত্যি ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখা যায়। আর সত্যি ভালোবাসা তখনই সম্ভব যখন মনে কোনো জটিলতা থাকবে না। কিন্তু আমাকে তো আমার স্বার্থ আর লোভ সম্পর্ককে সম্মান দিতেই ভুলিয়ে দিয়েছিল। যা হয়ে গেছে সেটা ভুলে যা জ্যাসমিন, কিন্তু যেটা হতে পারে সেটাকে গুরুত্ব দে। ফ্যামিলির সাথে সম্পর্কটা মজবুত কর, বিশেষ করে অমৃতের সাথে। জ্যাসমিন, ও হাজবেন্ড হয় তোর আর অমৃতের সম্পর্কের মধ্যে কোনো মিথ্যে যেন না থাকে। আর সম্পর্কে যদি ট্রাস্ট না থাকে সেটা কখনো মজবুত হয় না। তুই দারার ব্যাপারে অমৃতের সাথে কথা বলেছিস? জ্যাসমিন দেখ, তোকে সাহস দেখাতে হবে। আর তুই যদি সত্যি মন থেকে ওর কাছে ক্ষমা চাস, ও তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। কিন্তু এই মিথ্যেটাকে নিজেদের সম্পর্কের মধ্যে আসতে দিস না। তুই দেখিসনি কিভাবে একটা মিথ্যের জন্য আমাদের আর বীরের বাবার মাঝখানে সমস্যা সৃষ্টি হয়েছিল? কোন জন্মের শত্রুতার প্রতিশোধ নিচ্ছেন? আপনি তো ভালো করেই জানতেন যে বীর কানাডা যায়নি আর জাসমিনকেও বীর বিয়ে করেনি। এখনো দুজনের মাঝখানে সবটা মিটে যায়নি। জ্যাসমিন দেখ, তোকে সাহস দেখাতে হবে। আর তুই যদি সত্যি মন থেকে ওর কাছে ক্ষমা চাস, ও তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। কিন্তু এই মিথ্যেটাকে নিজেদের সম্পর্কের মধ্যে আসতে দিস না। তুই দেখিসনি কিভাবে একটা মিথ্যের জন্য আমাদের আর বীরের বাবার মাঝখানে সমস্যা সৃষ্টি হয়েছিল? কোন জন্মের শত্রুতার প্রতিশোধ নিচ্ছেন? আপনি তো ভালো করেই জানতেন যে বীর কানাডা যায়নি আর জাসমিনকেও বীর বিয়ে করেনি। এখনো দুজনের মাঝখানে সবটা মিটে যায়নি। অমৃত তোকে ভালোবাসে জ্যাসমিন, ও সত্যিটা জানার অধিকার আছে। ইনফ্যাক্ট ফ্যামিলির সবার সত্যিটা জানার অধিকার আছে। এসব তুই কি বলছিস তনু? সবার জানার অধিকার আছে? না, একদম না। বাড়ির সবার জানার অধিকার একদমই নেই। আর ওরা তো সবাই আমাকে এমনিতেই ঘৃণা করে। আর এইসব জানার পরে তো না না। এত ভাবিস না জ্যাসমিন, দেখ সাহস রাখ আর বলে দে, আই প্রমিস যতক্ষণ না অমৃত তোকে ক্ষমা করছে আমি বীরের সাথে কোনো কথা বলবো না। তনু, তুই প্লিজ ওকে কিচ্ছু বলিস না। বাড়িতে বাকি সবাই হয়তো আমাকে ক্ষমা করেও দিতে পারে, কিন্তু বীরের চোখে আজও আমি আমার জন্য শুধু ঘৃণাই দেখতে পাই। তুই চিন্তা করিস না, যতক্ষণ না অমৃতের সাথে কথা বলে তুই ম্যাটারটা সলভ করতে পারছিস, আমি বীর বা কারোর সাথে কোনো কথা বলবো না এই ব্যাপারে। অমৃত তোকে ভালোবাসে জ্যাসমিন, ওর সত্যিটা জানার অধিকার আছে। কি করে বলবো আমি অমৃতকে?
কিন্তু তনু হয়তো সত্যিই বলছে। আমাকে ভালোবাসতে শুরু করেছে অমৃত। এত বড় সত্যি লুকিয়ে রাখতে পারবো না আমি। জাসমিন, গেস করো আমি তোমার জন্য কি এনেছি? টান টান, রেড রোজেস। তুমি পছন্দ করো না? আমি এগুলো এখানে রেখে দিচ্ছি, তুমি বেটার ফিল করবে। কি হয়েছে জাসমিন? তুমি ঠিক আছো তো? আসলে অমৃত, আমার কিছু বলার আছে তোমাকে। কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি? না না, কেউ কিচ্ছু বলেনি, বরং সবাই খুব ভালো করে কথা বলছে আমার সাথে। কিন্তু কিন্তু আমি ওই আমি তোমাকে ঠকিয়েছি অমৃত, আর তোমাকে বিরাট বড় একটা মিথ্যে বলেছি। ওই সব মিথ্যে ছিল। তুমি কাউকে মারোনি অমৃত, তোমার হাতে কারোর প্রাণ যায়নি, সেই রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, সবকিছু মিথ্যে, আমার বানানো মিথ্যে। আমি শুধুমাত্র তোমাকে একটা ফেক অ্যাক্সিডেন্টের গল্প বলে ফাঁসাতে চেয়েছিলাম, ভয় দেখাতে চেয়েছিলাম, কারণ আমার মাথায় শুধুমাত্র বীরের ওপর প্রতিশোধ নেওয়ার জেদ চেপেছিল। সেই জন্য আমি এইসব করেছিলাম। কিন্তু অমৃত, তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো, প্লিজ। তুমি কোনোদিনই আমার শত্রু ছিলে না, তোমার সাথে কোনোদিন আমার কোনো শত্রুতা ছিল না। কিন্তু জানি না কি করে আমি, কোনো মার্ডার হয়নি, পুলিশ রেকর্ডে নাম ওঠে